এখন 6:48, আমরা দুরাত দেবড়িগড়ে কাটিয়ে এবার বেরোচ্ছি আজকের গন্তব্য জগদলপুরের সেই চিত্রকূট ওয়াটারফলস। ওয়েদার সেরকমই বাজে, সঙ্গে থাকুন। অদ্ভুত সুন্দর একটা রাস্তার মধ্যে দিয়ে যাচ্ছি। রাস্তার কন্ডিশন হয়তো খারাপ, কিছু একটা সামনে আছে, দেখো ওইখানে দাঁড়িয়ে আছে কিছু, এই সামনেটায় কিছু একটা দাঁড়িয়ে আছে। প্যানিক হবি না, কেউ কোনো চিৎকার করবে। হনুমান, এই যে 3 নম্বর, কি সুন্দর পজিশনটায় বসেছিল গো। তা কিন্তু বেশ কয়েকটা জায়গাতে একটু চ্যালেঞ্জিং আছে, বেশ কিছু জায়গায় ওয়াটার ক্রসিংও আছে। কিন্তু ব্রেজা যুগ যুগ জিও সেই গেটটা চলে এসেছে। ওই গেট দিয়ে বললো এই দিক দিয়ে ঢুকে যাবেন, সেদিন বলেছিল। থ্যাংক ইউ, ভিজিট अगेन। থ্যাংক ইউ, ভিজিট अगेन। অবশ্যই আসবো আবার। আমরা ওই ডাইক রোড ধরে আবার ব্যাক করে যাচ্ছি। অল্প কিছুক্ষণ গাড়ি চালানোর পরে এই ডাইক রোডের ধারেই, মানে আমাদের হীরাকুদ ড্যামের পাশে একটা জায়গায় দাঁড়িয়ে, এই সকালে ওরা কিন্তু ব্রেকফাস্ট এরকম এই ফয়েলে মুড়ে দিয়েছিল। আপাতত খেয়ে নিই, পরে রাস্তায় দেখি কোনো কিছু যদি পাই তখন আবার একটু ভালো মতন বসা যাবে। গুগলের ভরসা করে সবাই আমরা ঠকি, অনেকে বলে, কিন্তু শেষ পর্যন্ত গুগল বার করে দেয়। তো দেখি আজকে বার করতে পারে কি না। সেরকমই একটা রাস্তার মধ্যে ঢুকিয়ে দিয়েছে গুগল। এইমাত্র আমরা ছত্তিশগড়ের বর্ডারে ঢুকে পড়লাম, ছত্তিশগড় আমাদের স্টেটে ঢুকে পড়লাম। এখন বাজে 9:45 মতো। IIM সব কিছু এখানে রয়েছে, আর খুবই সুন্দর লাগছে। এবং সেই চণ্ডীগড়ের মতো সেক্টর মনে হচ্ছে, সেক্টর একটার পর একটা সেক্টর। হ্যাঁ, ওই রাস্তা ক্রসিং, রোড ক্রসিংগুলো অদ্ভুত করেছে। সিগন্যাল রয়েছে এবং রোড ক্রসিংটা খেয়াল করে দেখুন, একটা উঁচু মতন গিয়ে তারপরে আবার ধাম করে পড়ছে, এরকম করে গিয়ে ধাম করে পড়ছে। এর আগে ছিল আমাদের NH-53। NH-53 থেকে নয়া রায়পুরের মধ্যে দিয়ে এসে আমরা এবারে NH-30-তে পড়ব। দেখি এই হাইওয়েটা আবার কীরকম হয়। প্রচণ্ড বৃষ্টি পড়ছে, তার মধ্যে একটু দিক দিক করে গাড়ি চালাচ্ছি, একটু সাবধানে চালাতে হচ্ছে গাড়ি। আচ্ছা, তোমরা চা খাবে তো? এখানে একটা টয়লেট ব্লকও সুন্দর রয়েছে, পরিষ্কার একটা চায়ের দোকানও রয়েছে, হাইওয়ে নেস্ট বলছে। এই জিনিসগুলো খুব ভালো, দেখে একটু চা খাই। এই কনসেপ্টটা খুব ভালো লাগলো, যে চা এবং এই টোল প্লাজার পাশে চায়ের দোকান এবং একটা একদম ঝকঝকে তকতকে একটা টয়লেট ব্লক, খুব জরুরি। ভারতবর্ষের আমাদের সবসময় ফ্যামিলিদের নিয়ে যখন বেড়াতে বেরোই, গাড়ি নিয়ে বিশেষ করে, তখন মেইন যে প্রবলেমটা যেটা দাঁড়ায় সেটা হচ্ছে যে ভালো টয়লেটের। আমরা এখনও পর্যন্ত সেই পেট্রোল পাম্পের ভরসা দিয়ে থাকি। সরকার যদি এই আমাদের টোল প্লাজাগুলোর সাইডে যদি এরকম কিছু করতে পারে, তাহলে আমার মনে হয় জিনিসটা আরও ভালো হবে আর কি। এটা একটা গুড আইডিয়া। জীবনে প্রথম কোথাও ওয়াটার ATM ইউজ করছি, সেটা হচ্ছে আমরা NH-30-তে ট্রাই করছি। রাহুল, এইখানটাতে কয়েন ইনসার্ট করলে অবস্থাটা দেখুন। NH-30 পুরোপুরি অবরুদ্ধ। আমি এখন যাই কোন দিক দিয়ে? এত বড় জার্নিতে এই প্রথম আমরা এই হাইওয়েটাতে এসে দেখতে পাচ্ছি যে ওই ট্রাফিক সিগন্যাল। তো প্রথমটা তো ভুলেই গেছিলাম যে ট্রাফিক সিগন্যাল কী জিনিস, ওরা জাম করে বেরিয়ে গেছি, জানি না কি ফাইন হবে কি না। সেকেন্ডটাতে সেই ভুল করিনি, প্রপার সাইনেজ
বিউটিফুল। এইবার বাস্তার আরো ভালোভাবে দেখা যাচ্ছে, বাস্তারের সৌন্দর্য। কন্ডিশন খুব ভালো, চারপাশে ছোট ছোট টিলা আর সবুজ ধান ক্ষেত, মাঝখান দিয়ে রাস্তা। আহা, একদম এখনো পর্যন্ত দারুণ মসৃণ রাস্তা। এই মসৃণ রাস্তা হওয়ার অ্যাডভান্টেজের সঙ্গে সঙ্গে ডিসঅ্যাডভান্টেজও আছে, সেটা দেখাই। সবাই ঘুমোচ্ছে, আমি একা গাড়ি চালাচ্ছি, সবাই ঘুমোচ্ছে। ওই দেখো, এই যে দুপাশের রাস্তাগুলো দেখেছো, দুপাশের গাছের সাইডগুলো দেখো, অনেক লম্বা লম্বা। পরিষ্কার বোঝা যাচ্ছে যে এখানটাতে আগে পুরোটাই আসলে জঙ্গল, মাঝখান থেকে কেটে সেটাকে রাস্তা বানানো হয়েছে। আজকে জন্মাষ্টমী খেয়াল ছিল না, জন্মাষ্টমীর বিশাল একটা শোভাযাত্রা বেরিয়েছে, সেখানে আটকে গেছি। তো কোনো মতে কাটিয়ে যাচ্ছি। এই চিত্রকূটের যে রাস্তাটা, চিত্রকূট যাওয়ার যে রাস্তাটা, সে রাস্তাটা যাওয়ার মাঝে মাঝেই একটা করে সাইনবোর্ড দেখতে পাচ্ছি, ভারী সুন্দর। সেটা হচ্ছে রাম বনগমন পথ। ওই যে সামনেও বোধহয় একটা আসছে, একটু পরে আপনাদের ভালো করে দেখাচ্ছি। রাম বনগমন পথ মানে ওর বক্তব্য হচ্ছে যে এই পথ দিয়ে নাকি পৌরাণিক যুগে শ্রীরামচন্দ্র বনে গমন করেছিলেন। বিশ্বাস অবিশ্বাস আপনাদের কাছে, কিন্তু ভাবলেই ব্যাপারটা বেশ একটা শিহরণ জাগছে। বাঁদিকে না, এইবার এখান থেকে দান্ডামি রিসোর্ট, সামনে পার্কিং ছিল, সেটা না করে আমরা সোজা দান্ডামি রিসোর্টের দিকে যাচ্ছি। পেছনে একটা গাড়ি আসছে, মনে হচ্ছে ওরাও দান্ডামি রিসোর্টেই যাচ্ছে। দান্ডামি লাক্সারি রিসোর্ট বাঁদিকে, বললাম না এরাও ঢুকবে। কাগজটা বার কর, কাগজটা দে, দেখি যদি লাগে তো দেবো, নইলে কেউ জিজ্ঞেসই করলো না। দান্ডামি রিসোর্টের রুম ট্যুরটা একবার দেখুন, 202। এটা হচ্ছে ওদের উডেন কটেজ, পুরোটাই উডেন এবং ভেতরটা বাহ ভারী সুন্দর, ইন্টেরিয়ার খুব সুন্দর। ওয়ার্ড্রোব, মিনি ফ্রিজ, সোফা, অফকোর্স এসি, আর পুরোটা উড প্যানেল, একদম সেই ব্রিটিশ আমলের যে কটেজ, সেই কটেজের ধাঁচে তৈরি। আর এর মেইন অ্যাট্রাকশন যেটার জন্য আমি বুক করেছি সেটা হচ্ছে এই ব্যালকনিটা, বিশাল বড় ব্যালকনি, এবং ব্যালকনির থেকে সোজা ওই যে দূরে দেখা যাচ্ছে চিত্রকূট ওয়াটারফলস। এই হচ্ছে উডেন কটেজগুলো। উডেন কটেজ থেকে একটু হেঁটে এলেই এইখানটা একটা ভিউইং গ্যালারি আছে। ভিউইং গ্যালারি দিয়ে একটু উপরে উঠে গেলেই সে অবিশ্বাস্য জলপ্রপাত, ভারতের নায়াগ্রা। এই হচ্ছে চিত্রকূট। চারপাশটা একবার দেখি, চারপাশটা মানে এটা কত কাছে দান্ডামি রিসোর্টটা একবার দেখুন। এই হচ্ছে রিসোর্ট। এটা দেখার জন্যে, চিত্রকূট দেখার জন্যে এর থেকে ভালো জায়গা হতে পারে না। ইন্দ্রাবতী নদী বেশ কয়েকশো ফুট উপর থেকে ঝাঁপিয়ে পড়ছে এবং তৈরি করেছে ভারতের সবচেয়ে বড় জলপ্রপাত।